আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, যে লক্ষণগুলো থাকলে আপনি বুঝতে পারবেন আপনার পিএলআইডি হয়েছে। তো পিএলআইডির অনেকগুলোই লক্ষণ আছে। তো মেজর যে লক্ষণগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেমন যদি আপনার কোমর ব্যথা থাকে, ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নিচের দিকে যাবে, মানে হচ্ছে গ্লুটিয়াল ফোল্ড বরাবর, গ্লুটিয়াল মাসেল বরাবর, সেটা এক পাশেও হতে পারে, দুই পাশেও হতে পারে। যদি ব্যথাটা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যায়, সেটা এক পায়েও হতে পারে, দুই পায়েও হতে পারে। যদি পা ঝিনঝিন অবশ অবশ ভার লাগে এবং পায়ে যদি জ্বালা পোড়া করে, সেটা এক পায়েও হতে পারে, দুই পায়েও হতে পারে। যদি আপনার হাঁচি কাশিতে ব্যথা লাগে, হাঁচি কাশি দিলে যদি আপনি কোমরে ব্যথা অনুভব করেন, যদি আপনি নামাজ পড়তে গেলে, সাধারণত রুকুতে গেলে রুগীরা এসে আমাদেরকে বলে যে নামাজের রুকুতে গেলে তখন উনি কোমরে ব্যথা অনুভব করেন এবং পায়ের রগের মধ্যে একটা টান অনুভব করেন। যদি আপনার সেই লক্ষণটা থাকে, এবং যেটা সব থেকে বেশি কষ্টের হয় সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার সময় দেখা যায় যে ঘুম থেকে উনি উঠতে পারছেন না, মনে হচ্ছে যে উনি প্যারালাইজড হয়ে গেছে, মানে একেবারে অবশ হয়ে গেছে। এরকম একটা অবস্থা, উঠতে খুবই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটা জমা ব্যথা কোমরের মধ্যে, মানে এপাশ ওপাশ করতে পারতেছেন না। হয়তো কারো সহযোগিতায় আপনাকে বিছানা থেকে উঠতে হয়, কিংবা না হয় অনেকক্ষণ সময় নিয়ে কোথাও ধরে দেন আপনাকে উঠতে হয়। এরকম যদি সকালবেলা আপনার এই ধরনের অনুভূতি হয় এবং দেখা যায় যে পরে উঠে বসার পরে কিংবা কিছুক্ষণ হাঁটা, দুই এক কদম হাঁটার পরে তখন আস্তে আস্তে ব্যথার তীব্রতা একটু হালকা কমে যায়। যদি আপনার এই লক্ষণগুলো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে পিএলআইডি হয়েছে। তবে যদি দীর্ঘদিন আপনি পিএলআইডি সমস্যায় ভুগে থাকেন, তখন এক পর্যায়ে কিন্তু আপনার প্রস্রাব পায়খানার অনুভূতি আপনার কমে যেতে পারে, কিংবা প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারছেন না, কিংবা আপনার সেক্স পাওয়ারটাও কমে যেতে পারে, কারণ দীর্ঘদিন কম্প্রেশনের কারণে এই সমস্যাগুলো তখন হতে পারে। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে কি কি লক্ষণগুলো থাকলে আপনার পিএলআইডি হয়েছে, আপনি নিজেই বুঝতে পারবেন। যদি আপনার মধ্যে এই ধরনের লক্ষণগুলো থাকে, তাহলে আমি বলবো অবশ্যই অতি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসাটা কন্টিনিউ করেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।